ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। ঘুরিয়ে দাও এই বাক্যটির ইংরেজি আপনি কি বলবেন? আমি কি বললাম যে ঘুরিয়ে দাও কোনো একটা জিনিস, আপনি এটা ঘুরিয়ে দাও বা এটা একটু ঘুরিয়ে দাও, এটাকে আপনারা বলবেন টার্ন ওভার। কি বললাম? ঘুরিয়ে দাও, টার্ন ওভার। তবে ওভার শব্দটি যদি আপনি না বলে কাউকে বলেন যে টার্ন ইট প্লিজ, টার্ন ইট, আপনি এটা বলেন, তার মানে সেও বুঝবে যে এটা ঘোরানোর কথাই বলতেছে। হ্যাঁ, তাহলে মূল ঘোরানো ইংরেজিটা কিন্তু টার্ন। এটা তো একটা ভালো বুদ্ধি। কোনো একটা আইডিয়া শুনে বা কোনো একটা ধারণা শুনে আপনার মনে হলো যে না এটা ভালো, তাহলে আপনি বলছেন এটা তো একটা ভালো বুদ্ধি, ইটস এ গুড আইডিয়া। এটা তো একটি ভালো বুদ্ধি, ইটস আ গুড আইডিয়া। তাকে জিজ্ঞাসা করো, কাউকে জিজ্ঞাসা করতে বলছেন আপনি, তাকে আপনি বলতে পারেন তাকে জিজ্ঞাসা করো, আস্ক হিম। তাদেরকে জিজ্ঞাসা করো, আস্ক দেম। ওকে জিজ্ঞাসা করো, ওকে আর তাকে সেম জিনিস, তাহলে বলবেন একই কথা, আস্ক হিম। যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে সেটা ফিমেল, সো আপনি বলতে পারবেন আস্ক হার। তাহলে তাকে জিজ্ঞাসা করো, আস্ক হিম অথবা আস্ক হার। তাদেরকে জিজ্ঞাসা করো, আস্ক দেম। তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করো, আস্ক ইউর ফ্রেন্ডস। ওটা ঠিক আছে, কোন একটা ব্যাপার, কোনো বিষয় আপনি বলছেন যে হ্যাঁ ওটা ঠিক আছে, দ্যাটস রাইট অথবা দ্যাটস কারেক্ট। দ্যাটস রাইট এটা বললেও হবে, ওটা ঠিক আছে, দ্যাটস রাইট। এটা ঠিক না, কোনো একটা ব্যাপারে হয়তো আপনি বলছেন যে এটা করা ঠিক হবে না, বা এটা তোমার কিন্তু করা ঠিক নয়, বা এটা অনুচিত, এরকম কোনো কথা, তো আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে এটা ঠিক না, ইটস নট ফেয়ার। এটা ঠিক নয়, ইটস নট ফেয়ার। সেই জন্য আমি তোমাকে কথাটা বলেছিলাম, এরকম কোনো কথা যদি আমরা কখনো বলি যে সেই জন্য, দ্যাটস হয়, আমরা সিম্পলি কিন্তু স্পিকিংও ব্যবহার করি দ্যাটস হয় এই অংশটুকু, তো আপনি বললেন যে সেই জন্য, দ্যাটস হয়। কি দুঃখের বিষয়, কোনো একটা কথা, কোনো একটা ঘটনা শুনে আপনি বুঝলেন যে এটা অত্যন্ত দুঃখের বিষয়, অনুতাপের, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়, তো আপনি সিম্পলি বলছেন যে কি দুঃখের বিষয়, হোয়াট আ পিটি। হোয়াট আ পিটি, কি দুঃখের বিষয়, হোয়াট আ পিটি। তুমি কি বুঝতে পেরেছো? এই বুঝতে পারার অর্থে কিন্তু আমরা বেশিরভাগ তো আন্ডারস্ট্যান্ড শব্দটি ব্যবহার করি, কিন্তু কখনো কখনো আমরা কিন্তু গেট শব্দটি এখানে নিয়ে আসি বাক্যের মধ্যে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি তুমি কি বুঝতে পেরেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড ইট, হয়তো এইভাবে বলতাম, কিন্তু এভাবেও বলা যাবে যে তুমি কি বুঝতে পেরেছো, হ্যাভ ইউ গট ইট। তুমি কি বুঝতে পেরেছো, হ্যাভ ইউ গট ইট। এটা হতে পারে, কোনো একটা ব্যাপারে আপনি নিশ্চিত নন, তখন আপনি বলছেন যে এটা হতে পারে। তো সিম্পলি হয়তো আমরা অনেক সময় সহজে একটা সহজ শব্দ ব্যবহার করি যে মেবি, হতে পারে, মেবি, হ্যাঁ সেটাও বলা যেতে পারে। আপনি এটা হতে পারে, ইট মেবি। এটার পরে যেন অন্য কোনো অক্সিলারি ভার্ব ইট, ইজ, ইটস, মেবি এরকম কিছু বলবেন না। হ্যাঁ, এটা হতে পারে, ইট মেবি। কিন্তু আমি নিশ্চিত নই, বাট আই এম নট শিওর। আমি নিশ্চিত নয়, আই এম নট শিওর। আমরা অনেক বাক্য কিন্তু এরকম বলি যে বাক্যগুলোর বাংলা ক্রিয়ার শেষে বিশেষ করে দাও শব্দটি থাকে, কখনো কখনো আমরা বলি যে আমাকে দেখতে দাও, আমাকে বলতে দাও, আচ্ছা ওকে আসতে দাও। এই যে আমাকে দেখতে দাও, আমাকে বলতে দাও, ওকে আসতে দাও, এই যে প্রতিটা বাক্যের শেষে ক্রিয়ার সাথে দাও শব্দটি আছে। তো যদি এরকম থাকে তাহলে সিম্পলি এই বাক্যগুলো আমরা লেট দিয়ে শুরু করব। লেট তার মানে বুঝতে পারছেন যে এটা ইম্পারেটিভ সেন্স, ওকে, বাট আপনি লেট দিয়ে ইউজ করবেন। কি বলবেন যে আমাকে বলতে দাও, লেট মি সে। আমাকে বলতে দাও, লেট মি সে। ওকে, তাকে আসতে দাও, লেট হিম কাম, লেট হিম কাম। তাকে বলতে দাও, লেট হিম সে। তাকে বলতে দাও, লেট হিম সে। আমাকে দেখতে দাও, লেট মি সি। আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মি সি, এভাবে বলা যেতে পারে। আমাকে শেষ করতে দাও, আমার কথার আগে তুমি কেন কথা বলছো, আমি শেষ করি তারপরে তুমি বলো, এরকম সেন্সও আমরা অনেক সময় বলি। আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। কি বাজে অবস্থা, এরকম অর্থে আমরা অনেক সময় বলি যে কি বাজে অবস্থা, এটা কেমন কি অবস্থা, ভালো লাগছে না আপনার, তো আপনি বলবেন যে কি বাজে অবস্থা। হাউ অ্যাবজার্ড, অ্যাবজার্ড শব্দটি ইউজ করবেন। হাউ অ্যাবজার্ড, কি বাজে অবস্থা। হাত ওঠাও, বাচ্চাদেরকে আমরা অনেক সময় বলি এই হাত উপরে ওঠাও, হাত নামাও ইত্যাদিতে, এরকম ইনস্ট্রাকশন দিয়ে অনেক সময়, তাই না? তো আপনি যদি বলেন যে হাত ওঠাও, আপনি বলবেন হ্যান্ডস আপ। হাত নামাও, হ্যান্ডস ডাউন, এরকম সংক্ষেপে বলা যায়। হাত ওঠাও, হ্যান্ডস আপ। হাত নামাও, হ্যান্ডস ডাউন। আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব, ডেফিনেটলি আইল গো। ডেফিনেটলি আইল গো এরকম বলা যেতে পারে। সার্টেনলি আইল গো, শিওরলি, এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড আমরা বলি। তো সার্টেনলিও বলতে পারেন আপনি, ডেফিনেটলি ইউজ করতে পারেন। তো আপনি বলেন যে ডেফিনেটলি আইল গো, ডেফিনেটলি আইল গো, আমি অবশ্যই যাব।
কাউকে বসতে বলেছেন কিন্তু সে হয়তো নিচেই বসতে যাচ্ছে, তখন আপনি না 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 নিচে না, উপরে বসুন, উপরে বসুন, হয়তো উপরে জায়গা আছে বসার, আপনি তখন বলেন যে উপরে বসুন, সিট আপ। যদি বলেন দয়া করে উপরে বসুন, সিট আপ প্লিজ, সিট আপ প্লিজ, সিট আপ প্লিজ। তবে সিট ডাউন যেটা আমরা বলি তার মানে যে নিচে বসেন ব্যাপারটা কিন্তু তা নয়, নিশ্চয়ই আপনি বোঝেন। সিট ডাউন মানে এমনি বসতে বলা, কাউকে সাধারণভাবে বসতে বলা, যে সিট ডাউন প্লিজ, বসুন, প্লিজ বি সিটেড, হ্যাভ এ সিট, নানান কথা আমরা বলতে পারি বসার অর্থে। তো যদি বলি যে উপরে বসুন, দয়া করে উপরে বসুন, সিট আপ প্লিজ। বাচ্চাগুলি কত শান্ত, কিছু বাচ্চা আছে অনেক সময় তারা খুব বেশি নয়েজ করে, চিল্লাপাল্লা করে, এরকম আসে, তাই না? আবার কিছু বাচ্চা আছে শান্ত প্রকৃতি, আপনি বলেন যে বাচ্চাগুলো কত শান্ত। শান্ত ইংরেজি এখানে পিসফুল ইউজ করবেন, হাউ পিসফুল দেয়ার চিলড্রেন আর, হাউ পিসফুল দ্য বেবিজ আর, শিশুগুলি বাচ্চাগুলি যাই বলেন না কেন আপনি চিলড্রেন ইউজ করতে পারেন, তাহলে হাউ পিসফুল দ্য চিলড্রেন আর, বাচ্চাগুলি কত শান্ত। আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আপনি হয়তো কোথাও যাচ্ছেন, কাউকে বলছেন যে আমি তাড়াতাড়ি ফিরে আসছি বা আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আল কাম ব্যাক সুন। কী বলবেন? আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আই উইল কাম ব্যাক সুন, আল কাম ব্যাক সুন। অথবা এই ক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা বাক্য বলতে পারেন যে কামের পরিবর্তে আল বি ব্যাক সুন, আই উইল বি ব্যাক বলছেন, তার মানে ফিরে আসাটাকে ইন্ডিকেট করছেন আপনি, বাক্য দ্বারা ফিরে আসাকে বোঝাচ্ছেন। তো আপনি বলেন যে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আল বি ব্যাক সুন, আল বি ব্যাক সুন, অথবা আল কাম ব্যাক সুন। আই উইল এটাকে আল সংক্ষেপে শর্ট ফর্ম কন্ট্রাকশন করেন, আল কাম ব্যাক সুন, আল বি ব্যাক সুন, একটা বললেই হবে। সো ডিয়ার লার্নার্স, আজ আপাতত আমরা এখানে শেষ করছি। আমি যে বাক্যগুলো শেয়ার করলাম, বাক্যগুলো তোমরা সংগ্রহে রাখো এবং বাক্যগুলো বলাবলি করো, আত্মস্থ করার অর্থাৎ আয়ত্ত করার পরে তুমি বাক্যগুলো বলাবলি করো পরস্পর, তাহলে কিন্তু তোমার মাথায় ভালো থাকবে এগুলো, তাহলে অনেক সময় ভুলে যেতে হবে। সো শেখার পরে তুমি ব্যবহার করার চেষ্টা করো। আর হ্যাঁ, তোমরা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও, তারা আমাদের স্পোকেন ইংলিশের বইটা সংগ্রহ করবা। এই বইটি আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠাই, এর জন্য তোমাকে হয়তো 700 টাকা বিকাশ করতে হবে। বইটি আমার কাছে এই মুহূর্তে আমি দেখাতে পারবো, হয়তো বা একটা কপি আছে, এই যে আমাদের এই বইটি স্পোকেন ইংলিশের বই। তোমাদের বইটি অনেক প্রয়োজন, বিশেষ করে তুমি যদি নিজে নিজে বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও, তাহলে তুমি এই বইটি সংগ্রহ করো। আর এই বইটার বিভিন্ন লেসনের ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সুসজ্জিতভাবে, সুন্দরভাবে, সহজভাবে। আর এই বইয়ের লেসনগুলোর ভিডিও ক্লাস বাসায় বসে তুমি নিয়মিত মন দিয়ে করো, এবং এইভাবে তুমি তোমার স্পোকেন ইংলিশ কোর্সটি বাসায় বসে সম্পূর্ণ করে ফেলো। ওকে, সো আপাতত আজ এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট, টেক কেয়ার।